So hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back BD Riders Blog for YouTube channel and Facebook page and TikTok. So guys, আপনারা আজকে দেখবেন যে অনেক সময় দেখা গেছে বাইক স্টার্ট দিলে চ্যালেঞ্জারের পাইপ থেকে একটা ব্যাড একটা শব্দ আসে, ব্যাড একটা নয়েজ আসে। তো এইটা আজকে আমি সার্ভিসিং টিপস দিব, এটা কিভাবে কি করতে পারেন। অনেকে জানেন না, অনেকে দেখেন না, অনেকে বুঝেনও না। এই ক্ষেত্রে আসলে যদি ভিডিওটি দেখেন আপনারা বুঝতে পারবেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। আর ভিডিওটি যদি আপনি এই প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজে একটি লাইক করে ফলো করে দিবেন এবং টিকটকে দেখে থাকলে সেমভাবে লাইক করে ফলো করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যে আসলে টপিকটা হচ্ছে যে বাইকের ব্যাড নয়েজ আসলে আপনারা কিভাবে এটার শব্দটা সমাধান করবেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি। চলুন এখন তার শব্দ শুনে আসি যে শব্দটা কীরকম হয়। সেট নিলাম। আন্তরিকভাবে দুঃখিত, স্টার্টটা বন্ধ হয়ে গেছে। একটু শব্দটা শুনেন, দেখেন কীরকম লাগে। গাইস, আপনারা দেখতে পারতেছেন যে কিরকম ভাবে জং পড়ে গেছে। একবারে দেখেন জং পড়ে একবারে রং উঠে গেছে। এখন আমি এটাকে কিভাবে রং করব এই সিস্টেমটা যদি বলি, এই যে এলএনজি নাটটা দেখতেছেন এই নাটটা খুলবো, আর এই পাশে অপোজিট পাশে এই যে এলএনজি নাটটা দেখতেছেন এই নাটটাও খুলতে হবে। এই নাট দুটি খোলার পরে কিন্তু আমি এই পাইপটাকে দেখতে পাচ্ছেন জং পড়া, এটাকে ঘষবো। ঘষার পরে কিন্তু এটাকে আর কি রং করব। তবে এই পাশে এই নাটটা খুলবো আর এই পাশে এই নাটটা খুলবো। খোলার পরে কিন্তু এই যে পিছনে এই নাটটা দেখতে পারতেছেন, এখান থেকে যদি নাটটা আমি খুলি, খোলার পরে কিন্তু এটা একেবারে সম্পূর্ণ আগলা বা আলগা হয়ে যাবে। তো তখন আপনি যদি এই পাশ থেকে দেখেন যে এই যে এই নাটটা আর এই নাটটা খুলতে হবে। এই নাটটা খোলার পরে কিন্তু মোটামুটি আর কি কাজ শেষ। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে কি অবস্থা হয়ে গেছে সাইলেন্সারের পাইপে, এইগুলা এই যে লিক হয়ে গেছে। গাইস, এখন এটা দিয়ে খুলবো। আপনারা দেখতে পারতেছেন, যদিও এটা মাত্র বাইক চালা আপনাদেরকে শব্দ দেখাইলাম, তো এই ক্ষেত্রে মানে অনেক হিট হয়ে রয়েছে। তো আসলে এক হাত দিয়ে ডিভাইস ধরে তারপরে আবার এক হাত দিয়ে খোলাটা আসলে পসিবল না গাইস। তো এটা আসলে কি আমি আপনাদেরকে বলি, এই নাটটা আর এই নাটটা জাস্ট সম্পূর্ণ খুলে ফেলবেন। এইটা আর এইটা খুলে ফেলবেন। খুলে ফেলার পরে আপনারা জাস্ট এইটা খুলবেন, ঠিক আছে। বিশেষ করে টিভিএস মেট্রো প্লাসের ক্ষেত্রে এটা খুলবেন। খুলে ওটা বাইরে ধাক্কা দিয়ে তারপরে এখান থেকে আর কি এই যে এইখান থেকে বের করবেন, বের করে নেবেন। বের করে নেওয়ার পরে এটা খুলবেন, মানে এই নাটটা খুলবেন আর এই নাটটা খুলবেন, খুলে সম্পূর্ণভাবে ওয়াশ করবেন। তো আমি এটাই করব। তো এখন আর দেখাচ্ছি না, কারণ যদিও বুঝতে পারতেছেন আমার এটা একা একা করতে খুব পেন হচ্ছে। তো আমি খুলে হয়তো আপনাদেরকে দেখাবো যদি পসিবল হয় তাহলে। অলরেডি গাইস দেখতে পারতেছেন আপনারা সাইলেন্সারের পাইপ কিন্তু খুলে ফেলেছি। তো তারপরে আমি
খুলে ফেলার পরে যেই ফাটাটা দেখাইছি ওটা জ্বালাই করব, প্লাস মনে করেন একটু কালার করব, যেহেতু খুলেই ফেলেছি। অনেক কষ্ট হয়েছে এই পাশ দিয়ে বের করতে, অনেক অনেক কষ্ট হয়েছে গাইস, অনেক কষ্ট হয়েছে। এই নাটটা খুলছি আর ওই চ্যালেঞ্জারের পাইপে 2টা নাট ছিল, ওই 2টা নাট খুলেছি। তো এই হচ্ছে মোটামুটি আপাতত কাজ। তো তারপরে ঘষে মশে রং করে তারপরে ফিটিং করে দেখাবো আপনাদেরকে। সো গাইস, আপনারা দেখতে পারতেছেন এখন কিন্তু জ্বালাই কাজ শুরু হয়ে গেছে। আপনারা সবসময় বিশেষ করে চ্যালেঞ্জারের পাইপের ক্ষেত্রে ওয়ার্লিং জ্বালাই করবেন না। জ্বালাই কিন্তু 2 প্রকার হয়, একটা হচ্ছে ওয়ার্লিং জ্বালাই আর একটা হচ্ছে গ্যাস জ্বালাই। এটাকে গ্যাস জ্বালাই বলে। আপনারা সবসময় গ্যাস জ্বালাই দেওয়ার চেষ্টা করবেন এবং চিন্তা করবেন, কারণ চ্যালেঞ্জারের পাইপটা কিন্তু একটা পাতলা টিন জাতীয় বা সিট জাতীয় থাকে। এটা কিন্তু ওয়ার্লিং জ্বালাই দিলে কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে, বা জ্বালাইটা ভালো করে হবে না। তাতে সেইখান থেকে দেখা যাচ্ছে যে আপনার ওয়ালিংয়ের করার ক্ষেত্রে আপনার যে চ্যালেঞ্জারের পাইপ এটা প্রবলেম হবে বা সমস্যা হবে। তো আপনারা সবসময় কী করবেন, গ্যাস জ্বালিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবেন, বিশেষ করে চ্যালেঞ্জারের পাইপের ক্ষেত্রে। তাছাড়া আদার্স অন্য জায়গায় যদি কোনো কিছু হয় বা ভেঙে ঠেঙে যায়, ওইটা আপনি ওয়ালিং জ্বালাই করবেন, বাট বিশেষ করে চ্যালেঞ্জারের পাইপটা আপনারা গ্যাস জ্বালাই দেওয়ার চিন্তা ভাবনা করবেন। তো আশা করি ভিডিওটাই আপনাদের অনেক 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 উপকার হয়েছে। তো ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে, যাতে তারা ভিডিওটি দেখে উৎসাহিত হয় এবং কিছু শিখতে পারে, বুঝতে পারে, বা আপনাদের বন্ধুদের উপকার হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দিবেন, এবং টিকটকে দেখে থাকলে সেমভাবে লাইক করে ফলো করে দিবেন। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে এবং উপকার হবে। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন। তো আমি আজ বিদায় নিব কিছুক্ষণের ভিতরে। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।